তা আজকে ভাই কথা বলবো আন্তর্জাতিক নির্বাচন নিয়ে। কি নিয়ে? এখন তো নির্বাচনের আমেজ চলতেছে, তাই না? করবিনি কোনো নির্বাচন? ও নাহিদ যে হাতে মাইক একটা দি তকবির দিছে নাহিদে, কইলাম এটা কত হচ্ছে, কত টাকা? কোন এটা নির্বাচনের চেয়ারম্যানে দিছে। তো মহাগ্রন্থ আল কোরআনের নির্বাচন নিয়ে কথা আছে। একদিন আল্লাহ নির্বাচন করবেন, সেই নির্বাচনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব নির্বাচনে পার্টিসিপেট করবে, তবে নেককাররা জিতে যাবে কোফা কাপ জান্নাত, আর বদকারদের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আসল মাঠে মহান আল্লাহ সব মানুষকে একসাথ করে নির্বাচনের এই বুথে একসাথ করবে, করিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও বদকাররা গুনাহগাররা, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। যদি রফিকুল্লাহ এভাবে বদকারদের দলে নির্বাচিত হয়ে যায় তাহলে চির জাহান্নামী, আর যদি রফিকুল্লাহ নেককারদের দলে নির্বাচিত হয়ে যায় তাহলে রফিকুল্লাহ জান্নাতি। কথা ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ মান সম্মান নিয়ে কত চেষ্টা প্রচেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ যে নির্বাচন অনুষ্ঠিত করবেন সেই নির্বাচনের জন্য এখনো আমরা চোখের পানি ছেড়ে মহান আল্লাহকে ফোন দিলাম না। আল্লাহ, আপনি যে নির্বাচনটা করবেন, আপনি দয়া করে মায়া করে আমাকে জান্নাতীদের জন্য, জান্নাতবাসীদের দলের ভিতরে নির্বাচিত করুন। বলতে হবে কিনা? আসেন আর একটু স্লোলি বলি। মূলত মহাগ্রন্থ আল কোরআন, এই যে আন্তর্জাতিক নির্বাচন ডে বললাম, কোরআনে কারীম 238টা আখিরাতের দিবস নামকরণ করেছে, 238টা। আমাদের সম্মানিত উস্তাদ আল্লামা ইমাম গাজালী রাহিমাহুল্লাহ তাআলা 104 রকমের দিন নিয়ে তিনি কথা বলেছেন। আমি ওইগুলো রেখে আমি একটু গবেষণা করে 136 রকমের দিন আমি আবিষ্কার করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে, পড়ি আলহামদুলিল্লাহ। এই মোট 238 থেকে 2-3টা দিনের কথা ব্যাখ্যা করে আমি ছেড়ে দিব মাই। ওই যে দেখেন, ইয়ামুন সাকিলুন, ইয়ামুন তাওয়িলুন, তাওয়িলুন, ওয়াইলুন, উদ্দুন, আদ্দুন, তাওকুল মালে, কাইয়ুল মালে, হামিউল মালে, হামলুল ওয়াজর, ওয়াদুল হামলে, জাহলুল মুরদাতে, তাজাক্কুরুন, তাফাররুকুন, তাআরুফুন, জাসিয়াতুন, ওয়াহিয়াতুন, সুউন, ওয়াফাউন, মাবসুসুন, ইমতিয়াজ। ওই যে ইমতিয়াজ, এইভাবে সবগুলো বললাম না, আপনারা আমার খুতবা থেকে জেনে নেবেন। তো আন্তর্জাতিক নির্বাচন, এরপরে আল্লাহ জাল্লা শাআনু আরো বলেছেন, এটা ইমাম গাজালি যে ভাগ করেছেন, ইয়াউমা তুবলা সারায়, সেদিন সব গোপন ভিডিও ফাঁস। গোপন ভিডিও, তাহলে সামনে আসতেছে আন্তর্জাতিক ফাঁস ডে। আন্তর্জাতিক, আরে ভাই কথা কও, আন্তর্জাতিক ফাঁস ডে কয় দে, তুই দিদি করস গোমর হা কইব রে, কয়নি? আল্লাহ জাল্লা শাআনু কো নবী হো, সেদিন সব খবর ফাঁস হয়ে যাবে। ইয়াউমা তুবুলাস সারায়রু ওয়া মা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন আমি যখন গোপন ভিডিও অডিও ক্লিপ ফাঁস করে দিব, ও নবী, কোনো শক্তি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, এগুলো অমিট করা, ডিলিট করা। আপনার উম্মত আমার বান্দাদেরকে আপনি সতর্ক করুন। কোনো ব্যক্তির, সম্মানী ব্যক্তির যদি 1-1.5 মিনিটের ভিডিও ফাঁস হয়, অডিও ফাঁস হলে এই অবস্থা হয় বহির্বিশ্বের, বাংলাদেশ না, তাহলে রফিকুল্লাহ যদি 60-65 বছরের ভিডিও অডিওটা ফাঁস হয়, উপায়টা কি হইব? আর কলমের ভিডিও যদি ফাঁস হয় তাহলে তো আমি তো জাহান্নামে বাগে পাই কিনা আমি সন্দেহ আছি। কারণ এখন আমি যে ওয়াজটা করতেছি, এখন আমার কলমের ভিতরে কি আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি হয়তো ওয়াজ করতেছি কিন্তু আমার কলব গেছে অন্য মহিলার দিকে, অন্য একটা খারাপের দিকে, মুখ দিয়ে না ওয়াজ করি, কলব তো আমার অন্যদিকে মোতাবাজ্জা। আমার কলবের চিত্রটাও যদি আল্লাহ দেখায়, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলা প্রত্যেক কিছুকে আল্লাহ জিজ্ঞেস করবো। রফিকুল্লাহর অন্তরে জিজ্ঞেস করতে চাই, এই তো ভিডিওটা ফাঁস করবো কলবের, তাহলে তো রফিকুল্লাহর উপায়। তাহলে আমরা কি শিখলাম? এখন থেকে আল্লাহর দিকে মোতাবাজ্জ হইতে হবে। আল্লাহ ঘটনা যেভাবে কইলো মুখতার ভাইয়ে, আফসারি ভাইয়ে, তো ঘটনা তো আটকিছি না, আল্লাহকে কিনতাম কটি সিস্টেমে আপনার করে মাফ করে দেন, কাছে অসুবিধা নেই, তোল্লা গাফুর। আর একটা নাম আছে না সাত্তার, কাছে ওই সাত্তার প্রোগ্রামে এটা ডিলিট করিয়ে এলেই সাত্তার আলো ওয়ু গাফারা জুনু, ঠিক না? কিন্তু বলতে তো হবে, আমরা তো আল্লাহর কাছে আসতেছি না, আমরা তো আল্লাহর কাছে আসতেছি না।
কত সুন্দর কথা বলেছেন আমার ভাইয়ে। কথাগুলো যদি আরো লুজ করে দিই, আরো সুন্দর, আরো একটু স্লো মোশনে বলা হয়তো এখানে 100 বছরের ওয়াজ আছে। ভাইয়ে যে কথাগুলো বলছে 100 বছরের কথাগুলো উনি 1 ঘন্টা লেকচার দিছে। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোশ্যালটা কত সুন্দর করে থ্রো করছে, কত ভালো লাগছে আমার, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন মহান আল্লাহ এই দিবসটাকে বলছেন ইয়াউমুন তাওয়িলুন, আন্তর্জাতিক লম্বা ডে। তারজুল মালাইকাতু আর রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। নবীও সে দিবসে আমি আল্লাহর কাছে ফেরেশতা এবং রূহ এগুলো আসবে। আপনি জানেন সেই দিবসের পরিমাণ কত হবে, লম্বা দীর্ঘ সূত্রিতা কত হবে? 50,000 বছর ওই দিনটা লম্বা হবে। আখেরাত যেদিন আল্লাহ বিচার করব, এই দিনটার সময় কত হবে লম্বা? এটা কয় কে? না নবী করতেছে? সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে বলতেছে 50,000 বছর আপনাকে শুধু ট্রাইব্যুনালে আটকে রাখবে। নবীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেবে, ইয়ো আল্লাহ, ইয়ো আমরা তো হ্যাঁ আমরা কিতা করি, ইয়ো আপনি কি জাহান্নামে নিবেন না জান্নাতে নিবেন? নেন গই না, ইয়ো একদিকে নেন গই না, মাথা তো ভাড়া ইলেছেন, মাথার মগজ উঠতে আছে, আবার সবটি মানুষের আপনি ল্যাংডা করে দিচ্ছেন। ইয়ামুল উরিয়ান, কারো ফেন্দনে লুঙ্গি নাই, আসেনি? এমন এক ট্রাইব্যুনালের বিচার নিকাশ ল্যাংডা করে দিচ্ছে। আল্লাহ একবার কর না, তবে আল্লাহ আমরা সারাই দেন না, কন লই যাবেন। আর রামগঞ্জ থানা হাজতখানার কদিন রাখবেন? হয় লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগার ন ক্রস ফায়ারও দেন, আর পাইতেছি না তো। ইমাম গাজালি বিষয়টা এত সুন্দর করে তুলে দিচ্ছে। আপনারা তো জান্নাত আর জাহান্নামের আলোচনাটাই শোনেন। কয় ফেরেশতারা যে দম খাইব, যে রিমান্ড নিব, ইয়ামুল মুনাকাশা, এই জিনিসগুলো আরো ভয়াবহ, ফুলসরাতের ভাড়ে আরো ভয়াবহ। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো তো আমরা হৃদয়ঙ্গম করি না। তাহলে এই লম্বা দিবস থেকে ব্যস্ত হইলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করিয়েন। আম্মা যে আয়েশা সিদ্দিকা কই নবী হিসাব সহজ, এটা কি বুঝলাম না। আয়েশারে 50,000 বছরে কষ্টটা দিব। আর সহজ হিসাব হলো কারো পেপারের দিকে চাই আল্লাহ ইমিগ্রেশনটা পার করে দিব, যাও বান্দা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, জান্নাতে ঢোকো, এটা হচ্ছে সহজ হিসাব। হিসাবটা দেখবে আর ক্ষমা করে দিবে, এটা সহজ হিসাব। এই সহজ হিসাবের জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, ঠিক কি না? আবার আল্লাহ জাল্লাহু শাআনু ইচ্ছা করলে তোমাকে হিসাব না নিও, হিসাব চলতেছে কিয়ামতের মাঠে, আন্তর্জাতিক আখিরাত দিবসে। কিন্তু আল্লাহ আপনাকে সিভিলে রামগঞ্জের কবর থেকে, ফরিদগঞ্জের কবর থেকে সিভিলে উঠাইয়া সোজা জান্নাতে ঢুকাই দিব। এভাবে কিছু লোক ইউবাসু মিনাল কবর, কবর থেকে তারা উঠবে, লাহুম আজনিহাতুন কাজনিহাতিত তায়র, পাখির ডানার মতো তাদের ডানা থাকবে। ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা জান্নাতের সাইড ওয়াল টপকাইয়া ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের গেটম্যানেরা বলবে, মানান্তুম, তোরা কারা রে? এবড়া হাল রায়তুমুল হিসাব, হাল রায়তুমুস সিরাত, ফুলসিরাত দেখছো, হিসাব দেখছো? তো পয়সা বিডি তো আমরা বুঝি না। কি রে জান্নাতের গেটের তালা চাবি রয়েছে, ইয়েন আল্লাহ ফোন করবো ওয়ারলেসে, আমরা গিরিশ ডিরিশ দিয়ে বিস্কুট 3000 মোবিল টোবিল দিই, গেট হস করিও ডাকাতে আইসো দিন। ওই কত হয়েছ? ওই ফাস্টফুড কোন দেশের? এদিকে দে ফাস্টফুড শু কর, কোন দেশের? আমাদের ফাস্টফুডের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা ওনার উম্মত। আমরা গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসতাম। ওই যে ভালো বলছি আমার মুক্তার ভাই যে বলছে, আমার মুক্তার ভাই যে বলছে, আমার মুক্তার ভাই যে বলছে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাইলে বলতাম, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আমরা গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ কইছি। এই মহব্বতে আল্লাহ হাসরবাসীরা জানার আগে আগে উপর দিয়ে আমাদেরকে প্লাই করে জান্নাতে ঢুকাই দিয়েছি। তাহলে কি শিখলাম? আমরা সব সময় ওনার কাছে ধরা দিতে, আল্লাহ আমি এসব মাইরদের খাইতে ইত্যার না, এত মায়ের করছেন আপনি, খাইব কি? আপনারা মাফ করে দেন, চোখের পানি সেরতে হইব, সুবহানাল্লাহ কয় না? এই কথাটা আপনার বাসা বলেন না। গভীর রজনীতে ডিসপ্লেটা আর আজিমের ডিসপ্লে আছে, আপনার নামে মনিটর আছে, ফাপ ফাপ করে এটি বড় হইব, সুবহানাল্লাহ আমি কইতাম। মনিটর বড় হইব। সুইজারল্যান্ড, ইটালি, লন্ডন গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে পুলিশ সদর দপ্তরে ওই গাড়ির নেম প্লেটটা 53-85 এগুলা বড় করে দেখায়, যাতে পুলিশেরা দূরে গাড়িটারে ধরতে পারে, বড় করে মনিটরে উড়ে যায়। তো আপনি যখন এখান থেকে এই মেসেজটা দিবেন আল্লাহরে, আর সময় আল্লাহতে ছাত ছাত করে উঠবো, ফেরেশতারা আল্লাহরে গো, আল্লাহ দেখছেন নীলা রাখার
এই আরশো আজিম। কিরে কি অবস্থা করি এইতেই আল্লাহ ফরিদগঞ্জে আক্তার হোসেন পণ্ডিতে হে কয়দে হিসাব নিকেশের এত কঠিন হাইতো ন আপনার কোথাও মাফ করতেন কই আল্লাহ নেম প্লেটিটা আমি আল্লাহ নামে সিটকার দিতেছি এই জন্য নেম প্লেটিটা বড় হয়েছে দে লেখ আমার বন্দার গুনাহ খাতা ক্ষমা করে দে তার জন্য আমি আল্লাহ জান্নাত তো চাইতে হইব তোরে ভাই চাইতে হইব চাইবেন নি আসেন এই দিবসটার নাম রাখছে মহান আল্লাহ আন্তর্জাতিক কি দিবস তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার ফারানো দিবস মহান আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াক্কুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ এই আন্তর্জাতিক ইয়াউমুত তাওকুল মাল মালের হার লাগানো দিবস আসল মাঠে এভাবে দেখবেন অসংখ্য মানুষের গলায় কম্পিউটার কারো কারো গলার মধ্যে বাস কারো কারো গলার মধ্যে গার্মেন্ট ভাই সব কথাটা কয় কে আর জোরে এক সুরে দেখেন মহান আল্লাহ আপনাদের ফরিদগঞ্জের কোরআনে কারীমের সূরাতুল আলে ইমরানের 180 নম্বর আয়াতে কয় আয়াত নম্বর 180 কয় 180 আর জোরে 180 একদম 180 মাল যে কামাইতে আছে আমার সোহেডার আরো আছে না কে কে জুকারবার্গ বাইসাবের গরু ধরবো তার গলার মধ্যে কম্পিউটার কিরে কিরে কি অবস্থা করে কিছু কম্পিউটার নেশা মরে যাই তো স্যামসাং কোম্পানির গলার মধ্যে স্যামসাং সেট কোটি কোটি সেট গুজা দিয়ে যাবে কই বাইরে কিরে কিরে ওমা কই কোম্পানি কি ভাই বাইরে আমি তো মাল কামাইছি সারা ওয়ার্ল্ড থেকে বাইরে আমি যাকাত দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই লাভ ইউ বললাম না আল্লাহকে মানলাম না এই জন্য মাল এগুলা সব হাসর মাঠে আমার গলা লটকায় আমারে ঘুরাইতেছে এইভাবে 10 দিন কয় দিন 10 দিন মার দিছে 50,000 বছর কত হাজার আর জোরে এই 50,000 বছর এভাবে যারা মাল দৌলত কামাইছেন এইভাবে দিয়ে রাখবো এই জন্য হিসাব লিখি রাখেন যাকাত দিবেন আল্লাহর রাস্তে দিবেন নিজে খরচ করবেন কৃপণতা করিয়েন না আল্লাহ সে ধারণা করতেছে এই মাল দৌলত আমি দিছি আর কৃপণতা করেন এটি আমার পক্ষ থেকে অনুগ্রহ আসলে অনুগ্রহ নয় এটি তারে কোনি খাইবাল্লাই দিছি কি খাইবাল্লাই এরকম কোনি খাই না সিটিং বর্তমানে ধনী আমার মাহফিল একজনও নাই রে এবার লাগবে কোবা করি শরম দিচ্ছা নাই রে কি সুন্দর আমার চ্যাডার নুর আলী জর্দা বরিদি এতি সরকার নিয়া ফানকা আল্লাহ দিছে খাইবার আমার 3 ভোলা লন্ডন ঠিক না এত নুর আলী জর্দা দিয়ে ফান খায় গাম সুড়াল আছে ঠিক না সে বাপার বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ এরকম সিটিং ছাড়া বর্তমানে নাই রে আবার আমরা এই মশালা গুলা দিই যে দোয়ানো বইব কালকে সকালে আড্ডা দিব দোনোগা চা টা খাইব হেগার লগে গের বাইও গেছে তবে দেখছি না আফসার হিসাব কত কিছু বেটকে সেটকে কইছে কইটি কি মাসলা নি লগে রোগে কইব নাড়া আগে কাও নি আর নাড়া তবে আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি আগে 1 বছরের ওয়াজ হাতের এক বেটকির লগে শেষ এরকম নাড়া ভাইসা বর্তমানে আমার মাহফিল নাই রে কিতাবের নাম আরো কত উনবি এখানে পেড়ি তারা যে কত উঠে উঠে আরো কত উনবি আমি এভাবে 41টা কিতাব আবিষ্কার করছি কয়টা 41টা কিতাব কোরআন সুন্নাত তো হিডারে বড় লেগেছে কই নওয়াজুবিল্লাহ করে তাইলে ওয়াজ চলবনি আমাকে চলবো তো দেয়া যায় এমন কাইউল মাল আন্তর্জাতিক না আয়তো না জীবন এটা নষ্ট করছে আয়তো না যদি এখানে মারানো আয়তো রেডি জানি কিছু হইলো খাড়াই থাই না কাস্টমার এটি খাড়াই খাড়াই মিনবো কেন রে ওই যে যদি খাড়াই তোর বিরুদ্ধে উঠতো না হারাম উঠতো না যার যেমন জায়গা মতো জুতারা দিছে উঠতো না আই বাঙালি সরাই আই সিটিং এর করে ফিটার বেশি খাই আই সিনি তারা ঠিক রে তো মালের দাগ লাগানো দিবস কি লাগানো দিবস এই হাসুর মাঠে 50,000 বছর দাগ লাগাইব এ দিবের তারা কথা গো ভাই সব আসেনি বলা আসি বলা ফাঁক করি তার
ইন্ডাস্ট্রি কল কারখানা বিরিক ফিল গরম করে চাইনিজ করে লাইনি বানাই ফাঁক করে কপালে দাগ লাগালে এতে জোগাড় দিব মাখো মাখো মাখো। এবার ফেরেশতারা কিছু মাথা ধরব হাত ধরি এনে ফাঁসে লাগাই ফাঁসে, তারপর তারা সবাই গাড়ে ভাড়া দিই ফিডে ভাড়া দিই, ফিডের মধ্যে লাগাই দিব চাইনিজ করে লিডার সব মালের গরম করে এনে স্যাক দিব। স্যাক কত জোগাড় দিবে এতে ফিডে উঠতে উঠতে মাগো 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 মারিয়া ঠিক রে না শুনি তুই কান্নে কইছো ঠিক পয়সা আল্লাহ আল্লাহ শাহানু করতে আছে তো গো ফরিদগঞ্জের কোরআনে কারিমে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন মাল গরম করা হবে, আগুনে গরম করি, তারপর তাদের কপালে দাগ লাগানো হবে, তারপরে তাদের পার্শ্বদেশে, এরপর জোহরুহুম তাদের পিঠে দাগ লাগাইবার ফেরেশতারা কইব সুখ লাগেনি বান্দা ফাজুক ও বান্দা সুখ লাগেনি ফাজুক ও বান্দা মজা লাগেনি। এটা তো হচ্ছে তোর সেই মাল যেই মালগুলা তুই জমা করছিলি। তিন জায়গায় দাগ লাগাইবো। এই আয়াত আঙ্গুরে ইনফরমেশন দিচ্ছে সূরা তাওবা না সূরা তাওবা 35 নম্বর আয়াত, আয়াত নম্বর 35 ফিকাপ লইও আয়াত নম্বর 35 আর আজরে একদম কারণ দুই দাম এটা নাই একদম 35 নম্বর আয়াত। তিন জায়গায় দাগ লাগাইবো কপাল পাশে ফিডে। গরু দেখাইতে তো ছোটবেলা মনে আছে না আমরা দেখছিলাম গরু তাটলে বুঝছিনি গরু দাগ লাগাইতো নি গরুর দাগানি কয় আর কি অন্ত আর না চিকিৎসা বিজ্ঞান অনেক উপরে চলে গেছে। আমরা স্কুলে হইবার সময় দেখছিলাম লাখ সময় রোগা বুড়া মানুষ রনও আছে ও এটা কইলে অশিক্ষা করবো এটারে কাশি টাশি কিটা লোয়া গরম করে এনে লাগাই দিত স্যাঁত স্যাঁত করে দিত। গরু কত কাদা খাইত ও যারা গরু কি জেডা করতো নি গরু গরুর বাসা দিয়ে করতে আর গায়ে অনুবাদ করেই লেছি জেডা দেখছিলি নি কথা দেখছিলি নি। এই ফেরেশতারা যখন তিন জায়গা দাগ লাগাইব কত বেটা আব্বা কইয়ে লেব মা 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 ফেরেশতাকে চুপ করলাম ডাকায় চুপ কর মারছিল বাওয়াল তো কেন প্রথমে কপালে দাগ লাগাবে প্রথমে সাহায্য প্রার্থী সামনাসামনি চায় যারা কিছু দেন কই তুই ভিক্ষা করস কা কত দিব তোর যা কয়নি যা কই আবার 500 দেয় আচ্ছা দিছি নি আবার কিনা প্রথমে বউ কুনছি তারপর পাশ দেখা এরপরে স্প্রিংয়ের শেয়ার ফরিদগঞ্জ রামগঞ্জ আমি অফিসে চাইতে গেলে মাহফিলের চাঁদা কেউ কিছু দেন না স্কুলের কাজ দিচ্ছি মাদ্রাসা না কিছু দেন না আর দিছি কত দিছি ওয়াজে ওটা হেদায়ত কই ভিডিও টানে ঠিক না ও দাদা তো আমরা অনলাইন টিয়া হইছে না যাও এরপরে যখন একটু মার্কেটিং করেন বেশি স্প্রিংয়ের শেয়ারটা ঘুরে আলায় ভাত করি ঘুরানি এত দিছি নি ফিট এই জন্য 3 নম্বরে তার ফিডের মধ্যে দাগ লাগাইব ঠিক না। এই কোরআন জীবন্ত ছবি দেখায় আপনাদেরকে হায় 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 এই তাফসিরে ফিজিল আলীল কোরআনের রাইটার সৈয়দ কুতুব শহীদ রহিমাহুল্লাহ তাআলা জিনিসগুলো সুন্দর করে বলেছিলেন। এই কোরআন আপনাকে ছবি দেখায় হাসর মাঠে এন দিও চিৎকার শোনা যাবো ফিডে দাগ লাগাইব সেয়াত করি মাগো ওই এন দিও মাগো কি রিজ্ঞা কোন কোম্পানি কোন হিজ্ঞা টয়োটা কি রিজ্ঞা কোনটা ওইটা মিৎসুবিশি ওমা এটা কোনটা প্রিমিয়াম গাড়ির এমডি। এইভাবে বিভিন্ন ধনীর ঘরে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ধর্মে আসে নাই যাকাত দেয় নাই আল্লাহর রাস্তায় দেশের মায়া মমতা দেশ গঠনে যারা দান করে না এটার দাগ লাগাইব সব সোনালিয়া দাগ কয় জায়গায় আর জোরে তইলে যারা মালদা এবার দাগ লাগাইবার জন্য রেডি থান নতুবা আল্লাহরে ফোন করেন আল্লাহ ভুল করছি এতদিন যা খাইছি মাল আর জমাইতেন না বিয়া ভুল করছি এক কান করি বিয়া সাইলেন্ট করিলে বিয়াকে সুবিধা করে যাই পয়সা আর জমাইতেন না কিরা আসলি কে আগে ভুল করছি না বেড়া অজ্ঞা বানাইছে আল্লাহ এক বেড়াতে 7 সিট কয় সিট কটা এই গাড়িতে 4 গিয়া নারী বই জান্নাতে যাইব এক বিয়ে করি না এটা শেষ মতো এটা বাদ করছে বাদ কইলে বাদ দিব আমি আমার আব্দুল সোম বানাচ্ছি এটা কিছু আছে এনে রাখি যাবি কথা বুঝছি কারণ যাদের তৌফিক আছে তারা যদি বিয়েটা না করে
যদি দেশে এই অসামাজিক কাজ হয় জানা ব্যবচার ইফটিজিং ফরকিয়া তাহলে এগুনে মাইয়া এগুনে আল্লাহর কাছে মামলা দিবা আল্লাহ বাইর তো তৌফিক আছিল মেয়ে বিয়েটা করলো না বাবির ডরে অনেক মেয়েরে কোবান গই খাইব জাঙ্গির মার খেব আলমগীর জিনা করবে হেরা মার খেবে হেরা তোর কথা কয় না তাইলে ভাই সে বিয়ে কয় খান আর বুড়িয়া করে বিয়ে করা দিস কিন্তু কইলাম যদি বুড়িয়ার বউ না থাকে আর কি ঠিক না রে আর এটা তো 80 উড়ে হালা দিস কেন বুড়িয়ার যদি প্যারালাইসিস হয় বুড়িবার পেশাব পায়খানা কে কাঁচাইব বুড়িয়ার প্রাইভেট খাদমত করলে কে করব তুই করবি না তোর বউ করবি না তোর বইনে করবো তোর মা তো মরিয়ে গেছে তাহলে বুড়িয়া এই প্রাইভেট কাজগুলোর জন্য একজন খাদেমের দরকার আছে ঠিক নেই আর বুড়িয়া যদি কামের মেয়ের লগে বা অন্য কারণ যদি করিয়ে লাই এটার গুণা কার তোকে অ্যাকাউন্টে কার তোকে অ্যাকাউন্টে হান্দাইব তাহলে তোর সপ্পা কটে আর মাল খাইব এক অষ্টমাংশ মালিক হইবে বুড়ি আর এবিডিও তো মরে যাবো 20 বছর পর বুড়িয়া তো মরিয়ে যাবো তাহলে শুধু ফৈশন নির্যাতনে মাগো ফরিদগঞ্জের মার্কেট বাগ হয়ে যাবে আল্লাহ বুড়িয়া করে বিয়া করায় না বুড়িয়া করে বিয়া এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে ওলার কল যে তারা আগুন লাগছে কম মোটে বিয়ে আটা করতে পারি না ওটা আর আব্বারে বিয়ে করে তো আড়ে এটা কোনো সরমে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পৃথিবীর 2 ফাটির লোক মিসকিন কয় ফাটি এক নম্বর হলো সেই সমস্ত পুরুষের বউ নাই হেতের নাম তোয়ামুল মিসকিন রে আজ যে সমস্ত মহিলার স্বামী নাই তার নাম তোয়ামুল মিসকিন হিজ্ঞা যে হোক সারা পৃথিবী যত ক্ষমতা ধরে হোক যত কিছু হোক সেটি হলো তোয়ামিল মিসকিন তোয়ামিল আরো জোরে মিসকিন না যাক আর সামনে আগাচ্ছে এবার তারপরে মহান আল্লাহ কয় এই 238 রকম দিন থেকে আমি অল্প কিছু বলতে আসি এই দিনের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুল জাসিয়া আন্তর্জাতিক নতজানু দিবস কোরআনে কারীম তোরে ছবি দেখাইছে ফরিদগঞ্জ তুই ছবিটা চাইলি না আর আমি তো এটি ভাঙি চুরি কইতাম গেলে তুই আর কাজ কমেডি জাসিয়া মানে কি নতজানু নত কুত্তা সাহাতো না বইয়ে দেখছেন তুই সোনার বাংলাটা দেয়াই হাতে এনে বইতে আর কথা কয় না এভাবে বইতে এই হাসর মাঠে কোটি 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 মানুষ মহান মালিকের সামনে নত জানো কুত্তার লাড়ি না কুত্তা তো 3 ক্লাস নিচে নামি বইব মাথা এভাবে থাকবো ফেরেশতারা কইব আফসারি কেমন ভাই সাহেব কিতা কর ওই মাথা উঠেছে ডাকাই তোর মা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম শুধু মার চলবো ফেসিয়া ফাসা ফেরেশতারা আপনারে হুঁক লাগাই উঠাইতো না মুখ বয়ানে ঘুষিটা দিলে মারামারি লাগলে সাই হাত করে হাতে মাথাটা হালাইতে রক্ত ধরে মাগো 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 গেছি গিয়ার হাতে 2 নম্বর গালাইছি না আবার ফিডে ফেরেশতারা কোনি মারবো মারো কোনি আরে ভাই কোনি অত কম সময় কম মারো কোনি কে কয় কথাটা কে কয় এইভাবে হাসর মাঠটা 50,000 বছর দেখবি শুধু শুধু মুখে গুসা আর ফিডে কন্যা এ বাবা অটো গে আর হইতে আছে এমনে 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 ফিডে করে দিলে মাথা সোজা করে মাথাত ঘুষি দিলে নাকে ঘুষি দিলে নিয়ে যায় এই অটোর সিস্টেম এভাবে কয় হাজার বছর কথা কয় হাজার বছর কথাটি কর কে আল্লাহ যে তোর এরকম দমকা তুই হারাম আসতে আল্লাহ রেডি কোনো ফাত্তা দেন না আয় রফিকুল্লাহ তোর ইমানটা দেখতে না ফ্লাস দিয়ে যদি আর নৌকার টান দেশ যদি কন বলে আর আল্লাহ ওই মায়া আপনি আর আল্লাহ নবে একের আল্লাহ কন বলে আর আব্বা কর ভাই আপনার আর একের আব্বা হেঁটেন না এই যে তোরে মারগুলা দিব তুই কল্পনাটা করছো তুই পর্যন্ত ইয়ামুল জাসিয়া নত জানুই থাকবি 50,000 বছর আল্লাহ আল্লাহ শানু ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুজসাউনা মা কুনতুম তা'মালুন সূরা জাসিয়াত 28 নম্বর আয়াত আয়াত নম্বর 28 আয়াত নম্বর 114টা সূরার ভিতরে একটা সূরার নাম নতজানু দিবস এখন আমার অভিগুল্লা চেয়ারটা ভাই বামফাল লইব এসে স্মার্ট সেন্স
বিউটিফুল ইজ আল্লাহ গো রফিকুল্লাহ আমার শেয়ারের মালিক আমি আল্লাহ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ তুই আর শেয়ারে বই এভাবে বাম্পার বুক টান হেড ডাউন এভাবে স্টাইল করস কেন তোর গেডি হাড়া নাই ভাই রো তোরা এক কুত্তা তোর হাসকালাস নিচে নামে বই এই আন্তর্জাতিক হুন্দুতি থাম দিবস এটা হলো গ্যারান্টি কথা ওরে কথা কয় না আন্তর্জাতিক কি হুন্দুতি থাম দিবস এমনি আরে ভাই কথাটা কসা চিত্রটা দেখা কে এ পর্যন্ত ফোন দিছ আল্লাহরে ফোন দিছ পেলে আল্লাহ এদিকে কইছে না কেন মার খাইও আল্লাহরে ধরতে হইব চোখের পানি ছেড়তে হইব মাহবুদ রে ক্ষমা করে দাও ঠিক আছে বান্দা ক্ষমা করে দিলাম তুই আমারে ফোন দিছ সময় মতে ফোন দিছ যা তোর জন্য আমি গাফফার লিল্লাহি তাকবীর তুই এডি না করি তুই করস র‍্যাগ ডে কি ডে একটা র‍্যাগ ডে ভ্যালেন্টাইন ডে জিনা ডে সিটিং বাজি ডে কত জারগাবি তুই বার করছ তুই সিটিং আর মত করে কেমনে দে তুই সিটিং আতকল সবাই ঘুমাইয়ে তোরে ভাই আতকল আইজান না মারিয়ে না তুই সিটিং কে সিটিং সবাই হাত দিকে দিয়ে সিটিং কস হাত দুঃখ নাই তবু তোরা ঘুমে তুই উঠেছি ঠিক রে আর কালাসও ঘুম যাবি কেন আইজলামি খরচ এই ক্যালাসটা জোগাইতে বেড়া 30 লাখ টাকা খরচ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর একটা বারে গেছে ভাই সব র‍্যাগ ডে কি ডে র‍্যাগ ডে মানে হলো র‍্যাগ অর্থ হলো হইসই ডে হই হুল্লোড় চেঁচামেচি ডে মানে দিন তো এটা পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে কোনো ক্লাসের বছরের শেষ মানে শিক্ষার শেষ দিবসকে র‍্যাগ ডে বলা হয় ইয়ে নহলা মাইয়া নাইজা নাইদ পণ্ডিত সহ আরো হলা মাইয়ারা ব্যক্তি মিলি একটা স্টাইল করন আর কি একটা তারপরে ওই উশৃঙ্খলতাকরণ হোলা মাইয়ার গাট হরিজান গই হোলা মাইয়ার গাত লেখন মাইয়া হোলার গাত লেখন এইটাই অন র‍্যাগ ডে এই সিটিং বাজিটা আবিষ্কার হয়েছে গ্রিক সভ্যতা 7ম শতাব্দীতে এরপর এটা 1826 থেকে 1847 সালে আমার আমেরিকা বাইসাবের দেশ 4টা ছাত্র সংগঠন এটা প্রমোট দিছে পাই কাপা বিটা আলফা ও মাগো বাইর মতো করি গো ও মাগো এটা হিন্দু আইতে আইতে আবার এটা আগা বাংলাদেশও চলিয়েছে ঠিক রে বলারা মাইয়ার গো গার মধ্যে কত রকম না লেখালে হিডলে গাললে দেখছিলি নি আর রাওয়াহুল ফেসবুক শরীফে দেখছি মাইয়া এভাবে কাহারিছে মায়ের ইন্দি হোলা লিখতে আছে আই লাভ ইউ জাগা মতো লের নাজবিল্লাহ গো তারপরে মাইসা স্পর্শ করতে হারেনি রে হারে না তাইলে শরীরে স্পর্শ করতে হারেনি আরো কম দি ধরিলে লাগছে তাইলে এই র‍্যাগ ডে নয়ডা আন্তর্জাতিক সিটিং বাজি ডে রে এরকম অবস্থার যুবক বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে এগুন তোরা সিনিয়া লাইমেছি গুণের হারা হারা হাফ প্যান্ট প্যান্ট আগো ফরিদগঞ্জ কুত্তুন্নি কুত্তার মা কুত্তারে বিয়েছে দেশে একটা প্যান্ট পরা দিছে মরার আগ পর্যন্ত প্যান্ট ডিগা হারে ন আর আগো কিছু কিছু যুবকের প্যান্ট হিয়ান্দি হারা এমনি হারা ঠিক কিনা কেডার সাহায্যে কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান ঠিক না চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সেরান চোখ রাঙিয়ে কেডার জানে গজায় মারে টান কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে কেডার জানের খেলা সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে কেডার জানের খেলা সকল কাজে চাঁদা তুলতে চামচা রাখছে মেলা নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান কেডার জান আপনি ভালো হইয়া যান
তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান ও সিটিং যান, সিটিং জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে, রাখছে হুর গেলমান। এফডিজিং করিয়া নারীর হানছে যে সম্মান, সমতে না হলে সাবধান ক্রস ফায়ারে যাবে জান। ক্যাডার যান, ক্যাডার যান, আপনি ভালো হইয়া যান। তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান ও সিটিং যান। তখন ভালো হইবি রে সিটিং। হ্যাঁ, এই দিবসের নাম আল্লাহ আল্লাহ শানু আরেকটা নাম রাখছেন, ইয়াউমুন আকজুল বিন নওয়াসি ওয়াল আকদাম, আন্তর্জাতিক সুলতানা দিবস। কথা কয় না, আন্তর্জাতিক। আফসারি ভাই, এই ধরনের ওয়াজ আপনি কিভাবে করেন এগুলা আমাদের বুঝে গো আসে না। মহান আল্লাহ বলতেছেন আপনাদেরকে, ইউখাযু বিয়ুরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নওয়াসি ওয়াল আকদাম। সূরাতুর রহমানের 42 নম্বর আয়াত। নবীও সেদিন আপনি চিনবেন হাসরের মাঠে এই পাপীদের চুল টেনে, সামনে চুল টেনে পায়ের অগ্রভাগ ধরে ধরে সাইজ করা হবে, মার দেওয়া হবে। মার চুল টানে ধরি রামগঞ্জ বাজারে ফায়ার সার্ভিসের অফিসের সামনে ধরিয়ে না মার মার, শুধু না যাবে মার। এই কথাটা আল্লাহ করতেছে, তোর সামনে চুল ধরবো তো তুই এই পর্যন্ত ফোন দিস তুই চুলের লাই। আগে মা বোনেরা চুলের বাম্পার দেহা, ঠিক না? বিউটি পার্লার খানকা থেকে সাজগোজ করে এনে দেখায়, তারপরে ব্রুরে প্লাগ করে, করেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কথাগুলো বলছেন। আমার ওই সমস্ত মহিলা উম্মতীরা তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না যারা ওয়াল মুতানাম্মিসাতু, যারা এভাবে তারপরে ব্রু প্লাগ করাবে, এই লোকগুলো জান্নাত তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণও পাবে না। এত সুন্দর ব্রুরে কেমনে কেমনে গ্যারেজে যায় সুতা দিয়ে উড়ালায়, ঠিক নি রে? এরকম সিটিং আম্মাজি আমাদের ফরিদগঞ্জ রামগঞ্জ নাই রে, খালি মহিলার কে ব্যাপার হলে জোরে কস, সম্মানী মানুষ তার একটু অস্তে কর নাই রে। এরপরে বাচ্চা কোস বেল সাসিয়েলে চুলের এক দিছে পয়সা কি এ বাদন যাবে না শুনে দেখবি ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড আর 5-6 বছর আগে বেড়া আগারে চুল দি বাঁধি বেড়ি সামনে, আবার নিচে দিয়ে লিখে দিছে, কোম্পানির নামটা বললাম না, এ বাদন যাবে না সে। মানে আমাদের অমুক শ্যাম্পু কোম্পানির শ্যাম্পু যদি আপনি ইউজ করেন চুলের গোড়া এত শক্ত হবে চুল আর উঠবে না, চুল লম্বা হবে। ফরিদগঞ্জ থেকে চাঁদপুর শহর পর্যন্ত বেড়া একটা না 10টা বাঁধি রাখবেন, বেড়া চুলাইব মগর চুল চুলাবে না, এ বাদন যাবে না শুনে, ঠিক না? চুল দে কারণ হিটটাই হুলে হুলে দেয়া আর কিছু আম্মাজিরা দেহা ঠিক না? ওই আল্লাহ করতে আছে টানিয়ে লেবো বাইর মতো করি টানিয়ে লেবো। কোন সূরা? আর রহমান। কোন সূরা? আর জোরে তোরা যে মাইটটা দিব এখন আল্লাহর দরজ আল্লাহ আমরা আমার চুলটা টানিবে যেতে করিয়েন না, আপনার কাছে আমি ক্ষমা চাই। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হচ্ছে কিনা? ইয়াউমুন শুগুলুল ফাকহে, আন্তর্জাতিক আড্ডা দিবস। আন্তর্জাতিক কে কয়? ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সেদিন আমার বান্দারা জান্নাতীরা আড্ডা দিবে, আড্ডা দিবে। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে মেসেজ দেয়, আয়াত নম্বর 55, আয়াত নম্বর আর জোরে আড্ডা দিব। দুনিয়াতে আড্ডা দিলে তো মার, বিয়ে করে আড্ডা দিলে তোর বউ মার দিব। কেউ গোলামের প্রতি আল্লাহ আর আব্বা আম্মা তোর কাছে বিয়ে দিছে আর রাত 12টার জন্য দোয়ানো কিতারে করস। হ্যাঁ, পড়ালেখা করি মাস করছ, চাকরি না হইলো আড্ডা দিতে ইত্তিল, মা বাপের ধরব, বিয়ে করিও আড্ডা দিতে ইত্তিল। আর আল্লাহ কয় আড্ডাময় আড্ডা, এই আন্তর্জাতিক আড্ডা দিবস। জান্নাতে হাসর মাঠও জান্নাতের টিকিট পাই, তারা গল্প গুজব করবো, আড্ডা দিব। তারপরে জান্নাতে যাইও আড্ডা দিব, দারুণভাবে আড্ডা দিব। তারা ফল ফলাদি খাইব। আড্ডা দিতে তো চেয়ার টেবিল লাগবে। ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা, আন্তর্জাতিক
তারপরে ফারকে স্ত্রী সহ সোফা হেলান দেওয়া দিবস। হুমু আজওয়াজুহুম ফি জিলালিন আলা রায়াকে মুত্তাকিউন, এইভাবে আরিকাতুন নিসা। তারপরে মহিলার গায়ে এইভাবে হেলান দিবি। আমি কক্সবাজার গেলাম, এই যে আধা হতেন না শেয়ার করতে সমুদ্র সৈকত বললাম বাইসা বিডি খিদা কয়টি ভাড়া দিব ইউন লাগে এনে বললাম এটি ঘন্টা কত 30 টিয়া কত টিয়া ও মাগো বাইর মতো করি গো মাগো। এই প্রযুক্তি বার করছে তারা মহাগ্রন্থ আল কোরআন থেকে রে, ঠিক না রে? ওইসা আরে কাতুন নিসা হুম ওয়াসওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা তাদের ওয়াইফেরা অজ্ঞার গাড়ির মধ্যে ডেলান দিয়ে রমনা বটমূলে রমনা পার্কে আসলিহা কোন পার্কে সাফারি পার্কে এভাবে হুরের গায়ে ওই ডেলান দিয়া কাফিরকা সিটিং জো বাইডেন কিং জং ফুং ফাং কে আছে তার দিকে চাইবি আর মেড ইন জান্নাতে হেরে হবে সারা বান্ত হুরা গায়ে গায়ে বাইরে আসতে वाला ও শোকে লাগে তোরা তো আইলি না জান্নাতের দিকে, তোরা যুবকে না করো সিটিং রে দিবে এক ঠিক রে। এতে দুনিয়ার মাইয়া পাল্লাই কর তোমারও লাগিয়া যোগিনী সাজিব। হ্যাঁ কথার কারণ তোল্লা ইমানে বিক্রি করে যোগিনী হয়ে যাইব। তুই এই জান্নাতের প্রেমিক আল্লাহ নবীর আশেক সাজ এতে কত সুন্দর ফেসবুক শরীফে এতে গায় তুমি কোনো দেশে দয়াল তোমায় না দেখে বাঁচে না আশিকের তোর গান হবে এভাবে মদিনা মুনাওয়ারা স্যাটেলাইটটা চালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বতে তুমি কোন দেশে রইলা রে নবী যা তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তুমি কোন দেশে রইলার নবী যান। তুই নবীরে লইয়ে না গাইবি, তুই সিটিং বাজিলি গাছ কা ঠিক নেই। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবীর দিনের জন্য আল্লাহর দিনের জন্য নবীর সুন্নত রক্ষার জন্য একামতের দিনকে বাস্তবায়নের জন্য তুই আমির হামজা সাজ হামজালা সাজ তুই যোগিনী সাজন লাগতো না 8000 হুরের সাথে আল্লাহ তোরে বিয়ে করাইবে। এরকম গেসাং রে টুনি হাতে সুবহানাল্লাহ দেন বাড্ডু আই কর জোরে কর নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন দেশে রইলার নবী যান। যুবক তোর গানটা হবে এইভাবে, এই বিজয়ের মাসে তোর গান হবে বিজয় স্টাইল। তুই বৃষ্টি ভিজা রাতে তুমি চলে যাইও না, তোর বিবেক কুত্তা মুচ্ছে সিটি তুই প্রয়োজনে বিজয়ের গান গাস না, ঠিক নেই। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য কত অস্ত্র ধর অস্ত্র হাতে ধরিয়ে নেব একটু ভিকাপ লেখ অস্ত্র ধরি। তুই সোনা বন্ধুর গান নমস্কার ফেসবুক ইউটিউবে তুই দেশের গান হন দশের গান হন না তে রাসূল আল্লাহ মেরে বলবে ইসরাফিল আইনা ইসরাফিল কলাব্বাইক আল্লাহ হাজির আছে কুম দাঁড়াও আসো আমার আরশের কাছে আসিয়া তাহমিদ তাকদিসের গান ধরো
ডিস্কো ড্যান্স চলতেছে, এই গানে গানে প্রাণে প্রাণে জান্নাতকে মাতোয়ারা করে দিবে, দর্শকেরা তোরা চাই দেখবে এইভাবে। এরপরে আল্লাহ জাল্লা শাহানু দাউদ আলাইহিস সালামকে বলবেন, আইনা দাউদ, দাউদ রে তুমি কোথায়? আল্লাহ আসি, আমি আসো, জাবুর পড়ো, তাহমিদ তাকদিস করো। তারপর আল্লাহ সূরা রহমান পড়িয়া এত কোটি কোটি রকমের বাদ্যযন্ত্রের সাথে মিশাইয়া আপনাদেরকে আল্লাহর বাণী শুনাইয়া দিবে। তারপরে ফি রাউজাতি ইউহবারুন, ইউহবারুন আয়াতালাজ্জাজুনা বিসসিমা, ওই ড্যান্স শুনিয়া, বাদ্যযন্ত্র শুনিয়া আনন্দ করবো। ওই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লিখছেন কিভাবে ড্যান্স দিবে, হুরগুলো কেমন হবে, খামসানাতুল বাতনে, ফ্যাটস ভিতরের দিকে, তারপর দাকমাতুল আলা ওয়াল আসফাল, পাছা এবং বুক মোটা উঁচু হবে, এরকম মানুষ, এরকম হুররা ড্যান্স দিবে 70 বছর। কত বছর? তারপর তোমার হুরাইব একজন, কয়জন? হাই এভাবে আপনার দিকে চোখে চোখে চোখে, আসসালামু আলাইকুম নাহিদ ভাই রে, থ্যাংক ইউ, এভাবে হাতে তাকাই থাকবো 70 বছর। কত বছর? 70। তারপরে হুরে কইব, হুরে আবার কইব আর কত বছর সাবিয়া ওলি আল্লাহ ইয়া নাহিদ যা তাগালিলাইয়া, কত বছর চাইবি মাতা তানজুরু, কত বছর চাইবি? 70 বছর হয়ে গেছে, আমার কি লাইসালি লাকা হাজাত, আর জন্য কি তোর দরকার নাই? এদিকে আয়, এদিকে আয়, তাল এমব্রেসিং করণ লাগবো, কিস দন লাগবো। তখন এক কদম দুই কদম করে নাহিদ আগাই যাব, দোতলা থেকে আরো গাহুর হিজ্ঞা ইজ্ঞাতুন আরো ডকের, কইব প্রাণ সখা কোথায় যাও যাও রে। হিজ্ঞার দিকে চাই থাকবো আরো 70 বছর। আল্লাহ কিতা দেখলাম? আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুল না কিনা নাই রে। হায় হায় হায়, এটা আরো ডকের। এইভাবে একে একে 70, একে একে 70 নম্বর ওয়াইফের কাছে যখন যাইব, হুরের কাছে, তার সর কাউনিয়ার ওয়াইফে নাহিদের ওয়াইফ, নাহিদের বোন নাম নাহিদা, সে দিয়ে কইব বাইসাব কোনায় যান। নাহিদ পণ্ডিতের ওয়াইফ নাহিদা কইব বাইসাব কোথায় যান? আই লাভ ইউ তালিলাইয়া, আমার কাছে এদিকে। হে দেখবো যে এই 70 ক্ষেত্রে হেতি আরো ডকের, সুবহানাল্লাহ নাই? তার ক বছর তোর সুবহানাল্লাহ শিখিতাম, তোর আর বেতাইবার মা হয়েছে, সুবহানাল্লাহ করে। এবার তার ওয়াইফের প্রশ্ন করবো, কিলা তোর কবর দিবের সময় দাঁতক দেওয়া ছিল না, ডায়াবেটিসে দাঁত খাইলে, চুলে বাম ফারা ছিল না, তুই সাদমাল নাই আসিলি, তো এত ডক কত আইছে? তখন সে দিয়ে কইব, ও ডার্লিং আপনি কি শোনেন না, মহান আল্লাহ তারপরে যে ওয়াজ করছিল আফসারি সাহেব জাঙ্গা হাই স্কুল মাঠাই ওয়াজ করছিল, আল্লাহ জান্নাতে এনে আমাদেরকে আবার নতুনত্ব করে নতুন করে বানাইছে। জান্নাতের ওয়াইফে ঘুরেছে আপনার দুনিয়ার স্ত্রী বেশি ডকের, সুবহানাল্লাহ। তাহলে এর করে আদর যত্ন করিয়েন, মারিয়েন না, এতে করে বুড়ে টুড়ে গেছে করে হান টান কিনে দিয়েন। আর মাত্য খায় তাকে মুখের দুস্তির কারণে। এই দুনিয়াতে 2 রকমের লোক আছে, মুখের দুস্তি চাচা খায়, মুখের দুস্তি। 1 নম্বর হলো বুড়িয়া বুড়িয়া, দাঁত না থাকার কারণে চাচা খায়, কি খায়? 2 নম্বর হইলো সরকাউনি আছে আম্মাজিরা, মুখে মুখে শোভা করে, হেগুনে চেঁচা খায় গো, ঠিক রে? এরকম শোভাওয়ালি আম্মাজি আমাদের ফরিদগঞ্জ নাই রে। দেশের বদনামি করেছে, টেলিভিশনে কথা রিজার্ভ করে কবলে নাই রে। প্রতিদিন হারাহারি লেখলে স্বামীরে কয় কুত্তা, গোলামের ফুকর, কি কয়? এত দিছে মাই নাই যে একদিন মারি এতের বউ নাইদের তামা করে লিছে, রুয়ে গেছে কইতে। এত চিন্তা করলে ইন্না নিলে অনেক মরে গেলে তো হ্যাঁ আয় ক্রস ফায়ারে যাই গা, এতে পানি টানি ডালি মাথার 2-3 ঘন্টা ডালি, কথা বুঝছেন নি? এবার এতে মুখিটা বিড়বিড়ে কিতা কইতে লাগে, এতে দড় পানি এসে আল্লাহ তুই তো বাঁচি গেছে দেওয়া যায়। কান লাগা দিছে ঠোঁটের কাছে, ডার্লিং কিতা কয়ে গোলামের ফো, কথা কবি না। যে কথাটা লাইতে মারি রু গুলিয়ে লাইছে, আবার মুসে আইসে আর কথা হিড়া। এরকম বেরোয়া বেলা যাক কিছু মা বোন আমাদের বহির্বিশ্বে নাই রে। যেভাবে আসের পিকআপ দিছে মনে তো কোথাও আছে কে আসেনি করো নাই, মায়ের করে আরো আরো দাওয়াত বন্ধ হয়ে যাবে মাথাচ্ছে। আল্লাহর মা বোন গুলারে আল্লাহ হেদায়েত কর। কুত্তার দাম আছে,
স্বামীরে দাম দেয় না, ঠিক না? আর আরে লেখলে করে রে রে নাকের কাছে আঙ্গুলানি কয় হেতিয়ে রে তোর মতো নাইজের কাছে আর বিয়ে হয়েছে জন্য তো কথা না। আর আব্বা তোর মতো কাপড়ের বদলে রানি রে রে কুত্তা কুত্তা নাকের কাছে আঙ্গুলানি কুত্তা কয় জামাইরে কয়নি, আবার রে রে ডাবলিং করি রে কুত্তা। এরকম স্বামীরে কুত্তা কন্যা মহিলা আমাদের সাতপুর নাই রে। মারি গেলে বেড়িটা যত করে যা আমি বড় নিষিদ্ধ হয়ে গেছি গা, এবার আয় এত কথা সরাই দিতে ইয়া আল্লাহ আপনি আমার হেদায়েত করেন। আয় কইছি নাই সিটিং এর কয় আছে যে আবার কয় আল্লাহর গুনাহ নাই নাই রে দেখছেন নি। আর মাঝিরা কাপড় দোকানে যাইয়া গোলশান বনাদি মার্কেটে যায় কত সুন্দর করে কথা কয়। নির্বাচনের প্রচারণা দেখছি তো মহিলারা কি কয়, আমাদের চশমা মার্কা দাঁড়িয়েছেন ও ভাই গরিবের বন্ধুর জন্য ওই কাটাখালিতে আমি শুনিয়েছি করতে আছে। তারপর আমাদের গন্তব্য পরে চশমা মার্কা ভাই সেবা করতে চান, মহিলারা চেয়ারম্যানের পক্ষে কথা কয়। আসলে এতে নিজের জামাইয়ের লোকে যেভাবে কথা কয় যেন আস্থার ডাকাইতে আসে, ঠিক না? কিভাবে কথা কয়, সব কথা অ্যাডভার্টাইজে সুন্দর করে কয়। আমার মোবাইলে টিয়া নাই হেতি সুন্দর করে কয়। দয়া করে রিসার্চ করুন। কিন্তু ভাই বাড়িওয়ালার লোকে এত সুন্দর কথা কয় না। ফরিদগঞ্জ মার্কেটে যাই কয় আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, কাপড় দোয়ার ধরে কয় আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া। মহিলা কত সুন্দর না ভাইয়া এমনটি না বলতে নাই আমি না এখন সময় পাই না তো আসবার পারি না। কত সুন্দর করে চিপে চিপে কত সুন্দর করে কথাটারে কয়। সারা পৃথিবীর সকল সৌন্দর্য তার মুখ দিয়ে বলে যেন মুখ থেকে মুক্তা ঝরে। এরকম সিটিং মা বোন আমাদের ফরিদগঞ্জ কাউনিয়া নাই রে। মারি গেলে সেটা আইসাস আর কি তোরা তো বাঁচে যাবে আইসাস কি কয় আরে বাদ গেলে কো তুমি খালি আঙ্গো মহিলাকে বিরুদ্ধে কয় না ডার্লিং আয় তোমাকে বিরুদ্ধে কই না তো তোমরা মায়ের জাত তোমাকে ফ্যাটে নবী রাসূল আসে তোমাকে ফ্যাটে জান্নাতের লোক সবগুলো আয় সাইডে তোমরা ভালো হইবার লাগে তোমরা ঠিক আছো আয় আনে যাইও হইলা নম্বরে দুই বিয়ে কথা কর আর নাঙ্গো মহিলার কইটা কর এখন না আর কইতার না কোন এটি কন আরে কিতা কয় মানুষ আইও আছে একটা সাপের ভিতরে এখান দিয়ে দিতে আছে আল্লাহ সাপ গর্ব দিতে বেড়িতে সাপ রাষ্ট্রে আছে রাষ্ট্রের সাপ সাপে সাপে আয় তৈরি গেছে আয় শেষ আর কি আয় শেষ বাইর মতো করি আয় শেষ আর আমার তোমার আয় শেষ আবার আইছে মাইয়া ফুয়া দিব তোরা ৮,০০০ কয় হাজার আল্লাহ জাল্লা শানু কে চামাইয়া ওয়া আজওয়াজুম মুতাহহারা ফুত পবিত্র মহিলা। এই মুতাহহারাতুনের ব্যাখ্যা মুসান্নিফিনগণ মুফাসসিরিনগণ লাগে মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল হায়জ ওয়াল নিফাস ওয়াল বুসাত ওয়ান নুখামাতে। ওই জান্নাতের হুরগুলার পেশাব নাই পায়খানা নাই মিনসের দুর্গন্ধযুক্ত রক্ত হায়জের এগুলোর কোনো ব্যবস্থা নাই, নেফাস নাই, থুতু নাই, কাশ নাই, স্যাপ নাই, তারপরে ঘামের দুর্গন্ধ নাই। এগুলো থেকে ভূত পবিত্র জান্নাতের হুর। দুনিয়াতে কত দুর্গন্ধ বিয়ের হলে বুঝবি ইস বাইর মতো করি গো ইস হাতে কথা কইলে আপনার তোর কথাই তুই ধর বগল তুইলে আঙ্গুল বর বড়ি নাকের কাছে জোরে ক আল্লাহ নিজে কইতে আছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন। আমি মানুষের দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট থেকে বানাইছি গো। কে কয় আল্লাহ? ঠিক আপনি কো কে কয় আল্লাহ? আর জোরে আল্লাহ এক সুরে আল্লাহ আর হাইলে আল্লাহর দর কই কেউ আমনাঙ্গর গোড়া বেজ্জিতি করে লিছেন আমনাঙ্গ বকল তলের গন্ধ পর্যন্ত কই দিছেন আই কিতে আল্লাহ তো কইছে খালাকনাল ইনসানা মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন। আই মানুষের দুর্গন্ধযুক্ত বীর্য থেকে বানাইছি ওমা এত রায় বানায় খাড়া করেছি আর তেহার লোক তর্ক শুরু করে দিছে আব্বাইয়া মাতার মগজিয়ান দিয়ে তেহারে কয় দেয়ার ইজ নো গড হ্যাঁ তেহারে কয় দেয়ার ইজ নো
কে কয়? কথা কয়, কে কয়? আল্লাহ নিজে কয় তারে বীর্য থেকে বানাইছি। ফাইজা হুয়া কাসিমুন খালাকনাল ইনসানা মিন নুতফাতিন ফাইজা হুয়া কাসিমুন, হাতরা নুতফাতি বানাইছি। নুতফা কেন নাই ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারায়। মহিলাদের হ্যাঁ কোন মা আমাদের সম্মানিত এটা আয় কই দি তোরা হরে কিতা কিতা করি লিখবি ভাই ক্যামেরা চালু যাইতো। আমাদের সম্মানিত সাইয়েদ শাহ হুজুর এসেছেন, পড়ি আমরা আমিন। লিল্লাহে তাকবীর। সাইয়েদ শাহ হুজুরের আগমন আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা হুজুরের মহব্বত করে নিয়ে আসেন, আমরা ওয়াজটা চালাতে থাকি, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা না কোনো তোরা কত দিবি, তোকে তো একটা শখ আছে দিবে। আচ্ছা মার সাথে কেন কেন দেশা এ খুলিচ্ছেন না মার। আওলাদ রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগতম এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে। আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম কে কয়? প্রায় 8টা আয়াতে আল্লাহ এই গেছাং রেট অফারটা দিছে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শানু বলছেন হুর কোথায় আছে সেটাও তিনি ইনফরমেশন দিচ্ছেন। তিনি বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর ছাইনি বিশিষ্ট হুরগুলো রয়েছে বাসর ঘরে। এরপর আল্লাহ জাল্লা শানু বলছেন ও বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে তাদের সাথে বিয়ে পড়াইয়া দেব। আমাদের আব্বা আম্মাকে যেভাবে জান্নাতে বিয়ে পড়াইছেন আল্লাহ আমাদের বিয়েটাও সেখানে পড়াবেন। কথাটা কয় কে? জাওয়াজনা ফেলের ফাইল কে কয়? ফরিদগঞ্জের কাজী সাহেব ইমাম সাহেব লাগবে না, দুনিয়ার যা অল্প কয়েকদিনের বিয়ে এটা কাজী সাহেবে পড়ার, বাদ বাকি বিয়েটা ফাইনাল আমি পড়াবো। লিল্লাহে তাকবীর। এরপরে আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে বিয়ে পড়াইয়া খানার আয়োজন করে দিবেন, সংক্ষেপভাবে বলি। তারপর মহান আল্লাহ প্রত্যেক শুক্রবারে নিজে আপনাদের জন্য খানার ব্যবস্থা করাবেন। এই এক সপ্তাহের খানার মেনু চেঞ্জ, শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশাল খাওয়াইব। এক একটা খানাতে 70 রকমের স্বাদ, গ্রান, রং। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে খাওয়াইব। খাইলই ফেরেশতার করে কইব এরে শুক্রবার কোন দিন রে আইব কোকিললে ফরিদগঞ্জ বাজারে কি গরু দালালি করবি নাই করে। আল্লাহ রাতের খানাটা দারুণ লাগে রে, খানাটা সবটাই জান্নাতের, তবে আল্লাহটা একটু বেশি স্পেশাল লাগে আর কি। এরে শুক্রবার কোন দিন আইব? আফসার হিসাব পাইলেন কই কথাটা? মহান আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, নুসুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি রয়েছে। খানাটা না খাওয়ায় এভাবে একটা প্যাকেট দিয়ে দিবে আপনাদেরকে। কি দিবে? কথা সংক্ষেপ। আমাদের সম্মানিত হুজুর চলে এসেছেন, মাইক ইনশাআল্লাহ আমি হুজুরের কদম মোবারকে রাখবো। দেখেন কি দিবে? প্যাকেটের নাম মাসিয়ত। প্যাকেটের নাম মাসিয়তের বাক্সা। এটার লগে ব্যান, অটো রিক্সা, বটবটি, প্রাইভেট কার যা আছে, ট্রাক 100-200 দিয়ে দিব। তো এবার আল্লাহ রেখে আল্লাহ এটার সাথে আবার গাড়ি ঘোড়া দে, এটার মেনু টেনু লেখা আছে, তোমার যা যা প্রয়োজন এটা লেখা আছে, এগুলো গাড়ি করে নিবা। তো তোমার রোম পর্যন্ত তুমি কেমনে নিবা? এগুলা হুর গেলমান দিয়ে নিবা, আবার কিছু গাড়ি দিলে যাবে। প্রথম সময় দেখবেন যে লিস্টিতে ডাব 3 গা, ডাব মাল্লায় ডাব 3 গে, এটা বুঝলাম না। হ্যাঁ তুমি ক্লাস 5-এ পড়ার সময় তোমার মুক্তার চাচার ডাব চুরি করতে চাইছিল, মায়ের ডরে আর করলে না, ডাব খাইতা তোমার মনে চাইছিল, ডরে আর কারণে ডাব 3 গে এনে আছে, গাড়ি তো ডেলে যাও। সুবহানাল্লাহ। এই দুনিয়া এবং আখিরাতে যত যত আশা করছেন, ইচ্ছে করছেন, ইন্টেনশন, এসব এখানে লিস্টিতে লেখা আছে। লিল্লাহে তাকবীর। 2 নম্বর সিরিয়ালে মাইয়া দুগে, মাইয়া কি রে ঘটনা কিতে? আল্লাহ মাইয়া দুগে এত সুন্দর ডিসপ্লেতে দেখা যায়। হ্যাঁ এটুকু মাইয়া তুমি আশা করছিলে। মা কেন আশা করছি, ইচ্ছে একটা কাম হইল নি। হ্যাঁ তুমি কাওয়ানিয়া সরকাওয়ানি ক্লাস 10-এ কোন স্যারের কোন ক্লাসে মাইয়ারও চোখ টিপ দিতে লাগছিল, এত সুন্দর মাইয়া ডরে দেওয়ানো মায়ের ডরে। হে মাইয়াগুলো আশা করছিল, সেগুন তোমার লাই রায় দিছি, ওই প্রেমীয় গায়ে তুড়ে মাইয়াগুলো লই যাও জান্নাত রোম পর্যন্ত। লিল্লাহে তাকবীর। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আমি আল্লাহ তোমাদের জন্য এই দুনিয়া
দুনিয়াতে যা আশা করেছো, পরকালে যা করবা, সকল আশা আমি আল্লাহ পুরাইয়া দেব। কে কয় কথাটা? কয় কে? অফার দিচ্ছে কে? তো সে অফারের মালিকের কাছে তো আপনি আসলেন না। আন্তর্জাতিক আখেরাত ডেতে গিরা সাইজ বা আল্লাহ কইতেছে, আপনি তো এই পর্যন্ত আইলেন না। আপনি দিতে আছেন লকডাউন, শাটডাউন। দূর বাইর মতো করি, দূর তুই দে অন হেড ডাউন। এক হেড ডাউনে সব শেষ। কি ডাউন লাগবে এখন? এই হেড ডাউনটা দিলে আল্লাহ আল্লাহ শানু খুশি হইব। হেড ডাউনের 3টা টিকা। টিকা কয়টা? আর জোরে কি কোন আফসারি সব 3 টিকা আমরা দিছিলাম সিনোভার্মা, মডার্না, ফাইজা, কাহনিয়া নাইজা তার বন্ধু জনটা তুই কিতারে দিছ? আয় দিছিলাম সিনোভার্মা। দূর ভাগ হল, এটা 80% কার্যকর। কত তুই কিতা দিছ? হ্যাঁ দিছিলাম এই মডার্না, কয়টা 88%। ভাগলাইছ দিন দূর বেটা। তুই কিতা? ফাইজার। কিতা দিছে? ফাইজার 100%। আল্লাহ কয় বান্দা আমার লগে সিটিং বাজি করস কে? করোনা বাইসা ফেরে না, করোনা ভাইরাস, করোনা করোনা বাইসাপ, করোনা বাইসাপ ভাইরাস। কিতা এটা আর সৈন্য আয় কন্ট্রোল করি। তুই লকডাউন দিছ, শাটডাউন দিছ, তুই সিটিং হেড ডাউন দে। হেড ডাউন ছাড়া তোদের মুক্তি। ওই যে জান্নাতের অফারগুলা বলছি, এই সকল মুক্তি, সব কিছুর মুক্তি, জান্নাত পাওয়ার জন্য যুক্তি হচ্ছে আপনাকে হেড ডাউন দিতে হবে। আপনি যখন সেজদাতে বলেন সুবহান রাব্বিয়াল আলা, এখানে 3টা টিকা, সুবহান রব আলা। আল্লাহ আমাদেরকে সেজদা অবস্থায় এভাবে মোসে কবন্দা, তুই আমার আলা কইস, ঘটনাটা কি? সুবহান কইস, ঘটনাটা কি? আল্লাহ কোনো শিরক নাই, লা শারিক আল্লাহ, তাওহীদ একমাত্র আপনার, মূর্তি টুর্তি নাই, আপনি একক। বুঝলাম সুবহান, তুই শিয়া নয়স, রব কইস কোন দুঃখে? আল্লাহ আপনি আমার রব, প্রতিপালক। আমি মায়ের পেটে ছিলাম আল্লাহ, সেখানে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না, খানা টানার ব্যাংক বিমা চাকরি বাকরি ছিল না, আপনি আমার খাওয়াইছে আল্লাহ। আপনি আমাকে কবর, হাসন, মিজান, ফুলসিরাত সব জায়গায় আপনি আমার খাওয়াইয়েন, কবরে আমার খানার লাইন করিয়েন আল্লাহ। আমি চিনেছি আপনি আমার কোন জাতের রব আল্লাহ। কারণ আমি 80 বছর অক্সিজেন খাইছি, এ পর্যন্ত আপনি যে বেলের ফাটাইলেন না অক্সিজেন বিল নেওয়ার জন্য আল্লাহ। করোনা ভাইরাসে ধরছে আর আল্লাহ, 20 দিন হাসপাতাল ছিলাম, 80 লাখ টাকা আমার থেকে লইয়া গেছে। এই অক্সিজেন আপনি 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে সূর্যের দেশ থেকে ফাটাইছেন। 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে 1 সেকেন্ড জ্বালাতে সূর্যটা আপনার হাইড্রোজেনের বিল আসতেছে 40,000 টন লাকড়ি সেখানে ঠেলন লাগে। সেখানে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস করি আমার ফরিদগঞ্জে আসছে 26-27 ডিগ্রি। রিফাইনিং করে করে ফিল্টারাইজ, এসির ফিল্টার লাগাইয়া লাগাই আপনি এখানে 26 আনছেন। এরপর 26 ডিগ্রি তাপমাত্রারে আপনি এই ফিল্টারে ঢুকেছেন গাছের পাতা, এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র, সেখান থেকে নাইট্রোজেন প্রক্রিয়া আমার এখানে অক্সিজেনটা দিয়েছেন, আপনি আমার রব আল্লাহ। আমাদেরকে এভাবে সেজদা অবস্থা মুসিবত তুই তো বহুত ছিয়ান হয়ে গেছ। এই তাসবিহটা কোনো নবীর বানানো নয়, নবীজিকে মহান আল্লাহ সব কিছু শিখাইয়া দিছে। তারপরে আমরা কইছি আলা, আল্লাহ কয় বড়, কত বড়। আপনি কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে, 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি। তারপরে 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশ কোথায় আছে? এশিয়াতে। এশিয়া সিটিং কোনায় আছে 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী খোদার কাটা কোথায় আছে? হেতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ সিটিং কোনায় হুনিলন 1000 কোটি। সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 বা 570 সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সিতে আছে। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত। 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400 সাথে 18টা শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? এভাবে হাজার হাজার তারপরে সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাজগৎ, মহাশূন্যের শেষ। বিজ্ঞানীরা কয়, রাওয়াহুল আমেরিকার নাসা বলতে আছে 0.01% আমরা মহাশূন্যের খবর পেয়েছি, আর 99.99 মহাশূন্য আমরা জানি না। মোহাম্মদ সাল্লাল্লাহু এগুলা ডিঙ্গাইয়ে কয় এগুলার চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে দ্বিতীয় আসমান, প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান 500 বছরের আখেরাতের রাস্তা। এভাবে 5টা-7টা আসমান 3500 বছরের রাস্তা, তার চেয়ে বড়, তার চেয়ে বড়। তারপরে 70,000 নূরের পর্দা, দেশ এক একটা থেকে এক একটা আরো বড়।
তার চেয়ে বড় মালায় আলার পঞ্চম মঞ্জিল, তার চেয়ে বড় সিদ্ধাতুল মুনতাহা, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ গো বান্দা তুই আমারে সেজদা দিয়ে কথাটা কইছ, আমি কথা দিলাম তোরে দেহ খানি কপাল কানি জাহান্নামে যাবে না রে। তো কি লকডাউন আর শাটডাউন দে, তুই হেড ডাউন দে। কি ডাউন? 750 কোটি মানুষ আল্লাহরে ফাত্তা দেচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তাই দেচ্ছা। এই যে কথাগুলো ইমাম গাজালি কইতেছে 238 রকমের মাইরা আইতে আছে আন্তর্জাতিক আখিরাত ডেতে, চুলটা নিয়ে লেব তোর উপর করে ধরব নত জানু দে ইয়ামুল জাসিয়া, আন্তর্জাতিক নত জানু দিবস। আল্লাহ যে তোর এইভাবে ভয় লাগা, তোরা আল্লাহর কি কাছেও নাই, সব ফেসবুক শরীফ আর ইউটিউবে কলম মতাবাজ্জা বেড়া বেড়ি সব এক সমান বুড়িয়া ঠোঁটকা ফেবে ধরা আফসারি হুজুরের ওয়াজান দিয়ে ধরা ইউটিউবের ভিতরে বুড়িয়া কম্বল গাছ দিয়ে রাত 10টা বাজে চাইতে আছে ইউটিউবের ভিতরে হেট ইউবে চলিয়েছে। বুড়িয়া কয় আরে হাসতার আমলে বিয়ে করলাম, কি বিয়ে করছি আর মাবুদ রে এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে রে হুজুরের মহব্বতে অস্তে কষা নাই রে। বুড়িও দক্ষিণের রন্তু বুড়িয়ে নাইজার দাদি কো ভাই আরো কত দিসা ওমা বুড়িও হিয়ান দিসা নাই দিলে কো কিরে তুই কিতা করস, রাত 10:30 বাজে গেছে কালা এটার হলে কিতা করস, এটার নাম থুছি আমি কালাফাঁড়া। কি নাম? কালাফাঁড়া। এই কালাফাঁড়া আঙ্গুর সব করে ইলেছে তো, ঠিক না? কয় না ভাইয়া আমি না গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো এটা একটু দেখবার লাগছে। নাইদের বইন ঠিকও চাইতে আছে হিয়ানে রাত 11টা বাজে কি গো বুড়িকে খুল্লুর করে কম্বল ভিতরে খায়, বুড়িকে তো নেগেট ফিল্ম চার কি গো কি তেল করা আছে না ভাই আমি না অনলাইনে ক্লাস করবার লাগছি। একটা ঘরে যদি এতগুলো লোকের নেগেট ফিল্ম চায় তাহলে বিশ্বটা কেমনে রে থাকে, ঠিক না? হবে তোর নাক আর মুখে না বাঁধছে, সামনে আসবো চোখ বাঁধা, চোখ বাঁধবো কিভাবে? বিশ্বযুদ্ধ লাগে তোর নাকে মুখে অস্ত্র দেখবো। করোনা বাইসাপটা দিছে তোর একটা মিস কল দিছে, হবে চোখ বাঁধি মুখ বাঁধি গেছে, মুখ কথা কয় না, ঠিক না? আমরা যে মোবাইল চালাই ওই যুবকেরা আন্তর্জাতিক আখিরাত ডে থেকে আমরা কেন গাফেল হচ্ছি? একতারাবাত লিন্না আছে ওয়াহুম ফি গাফলাতি মুরিদুন, তাদের হিসাব নিকাশ কাছে আসতেছে, কিয়ামত কাছে আসতেছে, অথচ তারা এগুলা থেকে মুখ ফিরে এসেছে। নেট আমরা চালাইতেছি না, নেটে আমাদেরকে চালাম, আমরা জাহান্নামের দিকে লই গেছে কা নাউজুবিল্লাহ কয় না? আমাদের এই সরকাউনিয়া ডাকাতিয়া নদী রাত্রি কুমিরে শিকার করছে, পুরা মাছ পায়নো মাছ, বিশাল কুমির বলকে আবার শুয়েছে, সকালে গেছে কয়েকটু রোদ শোয়ায় রোদ পোয়ায়। আর যদি নদী থেকে কিছু মেঘনা নদী থেকে পদ্মা নদী থেকে যদি হালকা কিছু কি আসে কেনা টেনা আসে তাহলে ব্রেক ফাস্ট করি আর কি। আর হিয়েল সোরা পুরা কাউনিয়া মুরগা চুরি করে কিচ্ছু হইল না, মোনাজাত দিচ্ছে মাবুদ রে বেড়ি এত সে আন হয়ে গেছে, আগে মুরগা গুণ খোয়াড়া ধরতে অনেতিরা লোয়ার খাঁচার ভিতরে ছাদের উপরে মুরগা ধরে, আল্লাহ আঙ্গ হেডক বাড়ি দিছি গুণের হেড তুমি সিজার করো। হিয়েলটা দেখলো যে আল্লাহ সকালে গেছে আরো বলা নিডা মেলে মারিয়ে লেবো, আপনার কাছে ভানা চাই নদীর কুলে কুলে হাঁটে, যদি কিছু কেনাটেরা হাই বলকের পাশে হাই খাইলাম এ হাকে হিয়েল্লা একই নিয়তে ঘুরতে আছে কন নদীর হাড়ে হাড়ে কুমির গাও হুতি রয়েছে নাস্তা করিবার লাই, এত হুরে রাত কিচ্ছু হয় না, এত হয় না 2 সিটিং অত্তরত কাইয়া মারা করি কুমির গান নড়ে দিস, ঠিক না? হিয়েল্লা আবার দেয় কম আবুদ রে এর কিসমত বুঝি মানুষের, হিয়েল কি মানুষ নেই কম আবুদ রে এই যে হাই একটা হারাটা রাত রোজা রইলাম অন্ত হাইলাম, এত বড় রিজিক মোরে ধন্যবাদ বিসমিল্লাহ গো খাইয়ের আয় রিজিকটা খায় তো 10 বছরে খাই শেষ করতে একটা ইয়া রাব্বুল আলামিন, এবার হাতে খাইতে যাওয়ার উদ্বোধন করেন বিসমিল্লাহির রহমানির রহিম। তার দেমাগে একটা কথা আছে ইরি আই যে এতে খাইতাম যাই এতে মরা না যে এত কদর পরীক্ষা করিস আই না কোনো এতে হারে খাইয়ালা এতে হিয়েলে চোরা কমির গেছে তো দেখি তাও অফ করে ঘুরি ও হ্যান্ডেলের মধ্যে রগাই দিলা এরে আল্লাহ কছে আল্লাহর সর নাই মরা না যে এত একখানা পরীক্ষা করিস দে না। এ কথা শুনিয়ে কুমির গাছ চোরা লেজরে আইলা বিয়ে দিছে হিয়েলে কম মাহবুদ রিজিকের দরকার নেই জীবনটা দেন জারগার পূজা আরগা আয় আসি তোরে খাইতাম তুই বুঝে আরে খাই ফেললে বান্ধব। আমরা যে মোবাইলটা চালাই মোবাইল আঙ্গুরে চালাই জাহান নামে লই গেছে কাতো, ঠিক না? 2টা বছর দেখেন বিশ্বের পরিস্থিতিটা কোন দিকে যায়। নামাজ আসেনি প্রত্যেকটা মুসলমানদের মসজিদে সকালবেলা 2-3 জন, ঠিক না? লাভ কি?
লাভ কি? আখেরাতের দিকে আসতে হবে। ইয়াউমা তুবলা সারায়ের। যদি 2 ঘন্টার ভিডিওতে যদি এরকম ঘটনা হয়, আমার আর আপনার ইজ্জত এতটুকু যায়। রফিকুল্লাহ 60-70 বছরের ভিডিওটা যখন অন করিব, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ঠিক না? তাহলে আসেন মহাগ্রন্থ আল কোরআনের দিকে আসেন, আসেন আখেরাত দিবসকে আমরা ভয় করি। আল্লাহকে এখনো সুযোগ আছে, তাহাজ্জুদের সময় একটা ফোন দিই, মাবুদ এইসব নির্যাতন কোনো আমি মার খেতে না, এ কথা কই ভেবে ভেবে চোখের পানি ছেড়ে দিতে হবে। আল্লাহ দাক্কাতুল কবর থেকে পানা চায়, কবর আযাব থেকে পানা চায়। আল্লাহ আপনি না আমাকে এত ভালোবাসেন, এত মহব্বত করি, কেমনে আল্লাহ আপনি মারাবেন? আল্লাহ একটা ফালা কুত্তারে তো আল্লাহ গৃহস্থে মারে না, ও মাবুদ আপনি আমার কেমনে মারবেন? এই কথাটা মিস কলটা দিলে আরশে আজিমের ডিসপ্লেতে তোর নামটা কাউনিয়া থেকে চটচট করে ডিজিটাল নেম প্লেটটা বড় হয়ে যাব। লিল্লাহে তাকবীর। যেভাবে ইটালি লন্ডনে অ্যাক্সিডেন্ট করলে গাড়ির নেম প্লেটটা পুলিশ সদর দপ্তরে বড় করে উঠে, যাতে তাড়াতাড়ি দৈত্যরে গাড়ি এতে অ্যাক্সিডেন্ট করছে, ধর এতে রে ধর, ওর কথা কেন ধর। এইভাবে এই জমিনে আপনি যদি কলব দিয়ে আল্লাহকে সেজদা দেন, মহব্বত আল্লাহর সেজদা দেন, আরশে আজিমের রাত 3:30 বাজে এইভাবে নেম প্লেট ওঠে রফিকুল্লাহ। এবার ফেরেশতারা কয় আল্লাহ এত তো লাড়া খাওয়া আলাইছি, কত কিতা কয়? কোয়ারে জেনা ব্যবিচা সুদ ঘুষ আর কিচ্ছু ধরে আনো, ও কিতা কয়? তো মাপ চায়, কোথায় মাফ করে দে, আমার একটা সফটওয়্যার আছে না সত্তার আলো ওইও আছে না, ওই সফটওয়্যার দিলে অমিট করে দে। এটি ইয়াউমা তুবলা সারাইর ফাইল, এটা অ্যান্ড্রয়েড এটা চাইছে, এটা ফ্যান ড্রাইভ এটা চাইছে, অন করিচ্ছা আর বন্দারে জান্নাতের খাতাত লেখ। লিল্লাহে তাকবীর। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুসলিমুন কইলে রফিকুল্লাহর কি অবস্থা হইব? এখনো সুযোগ আছে। এই 238 রকমের জিনিস লিখেছি, 5-6টা বর্ণনা করেছি, কথা শেষ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।